অভয়া মঞ্চের আহ্বানে ৯ নভেম্বর কলকাতার ধর্মতলায় জনতার চার্জশিট পেশ করার কর্মসূচি নেওয়া হয়েছিল। এই জনতার চার্জশিটের মুখবন্ধের পরবর্তী অংশের অষ্টম অংশে রয়েছে শেষ কথার পরের কথা। এই বিষয়টি এই অংশে কি বলা হয়েছে সেই কথায় রয়েছে #লাইভ নিউজ বাংলায়। আরজি কর কাণ্ডে জনতার চার্জশিটের নবম পর্বে অভয়া মঞ্চের এই জনতার চার্জশিটের পরবর্তী অংশে সারমর্ম হিসাবে রয়েছে কাদের দায়, জনতার বিচারে কারা অভিযুক্ত। এই বিষয়টি এই অংশে কি বলা হয়েছে সেই কথাই থাকছে #লাইভ নিউজ বাংলায়। আরজি কর কাণ্ডে জনতার চার্জশিটের দশম তথা শেষ পর্বে কাদের দায়, জনতার বিচারে কারা অভিযুক্ত, এই বিষয়টি নিয়ে অভয়া মঞ্চের এই জনতার চার্জশিটে বলা হয়েছে, অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর এখনও পর্যন্ত প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, কিন্তু সেই হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় পরিবেশ রচনার দায় তার একার নয়। সে একাই হত্যাকারী না আড়ালের কোনো সঙ্গী ছিল তার, তা এখনও স্পষ্ট হয়নি, কিন্তু সে যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ডিউটি না থাকা একজন সিভিক পুলিশ কিভাবে কোনো বাধা ছাড়াই মধ্যরাতে হাসপাতালের সর্বত্র ঘুরে বেড়াতে পারে? কেউ তাকে আটকায় না, কেউ তার কার্যকলাপ খেয়াল করে না, এমনকি সিসিটিভিও তার গতিবিধির পর্যাপ্ত প্রমাণ ধরে রাখে না। কি ভয়ানক নিরাপত্তাহীনতার মধ্যে তাহলে চিকিৎসকের এবং রোগীদেরও থাকতে হয় হাসপাতালে। রোগীর বিক্ষুব্ধ পরিবারই কেবল নয়, সরকারের নিজের লোকও এসে তাহলে নির্মম হত্যা ও ধর্ষণ চালাতে পারে। এসবের পিছনে আপনাদেরই দায়ী করছি স্বাস্থ্য সচিব, মন্ত্রী ও পারিষদবর্গ। দীর্ঘদিন ধরে হাসপাতালগুলিকে এই রকম নিরাপত্তাহীন করে তোলার দায় আপনাদেরই। হত্যাকাণ্ডের পরেও একাধিক ক্ষেত্রে তদন্ত বিপথে চালিত করার চেষ্টা করেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও স্থানীয় পুলিশ। প্রমাণ যথাযথভাবে সংরক্ষণের চেষ্টা করেননি আপনারা, মানুষকে ভুল তথ্য দিয়েছেন। হত্যাকাণ্ডের 5 দিন পরে 14ই আগস্ট মাঝরাতের ভাঙচুর ঠেকাতে পারেননি। আবার প্রমাণ হয়েছে রোগী ও ডাক্তার উভয়েরই জীবন হাসপাতালের মধ্যে ঠিক কতটা বিপন্ন। পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও মন্ত্রী, এর জন্য আপনাদেরই দায়ী করছে জনতা। দীর্ঘকাল ধরে সমগ্র স্বাস্থ্যক্ষেত্রে অজস্র দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। উপাচার্যের গোচরে আনা হয়েছে পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত নানা দুর্নীতির তথ্য ও প্রমাণ। জাল ওষুধ এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে চরম অসৎ ব্যবসা চক্রের ফলে সাধারণ দরিদ্র রোগীর জীবন বিপন্ন করে তোলা হয়েছে। সমাজের আর 5টা দুর্নীতির তুলনায় এর তাৎপর্য অনেক বেশি, কেননা সাধারণ মানুষের বেঁচে থাকা এর সঙ্গে জড়িত সরাসরি। স্বাস্থ্যক্ষেত্রের এই চরম দুর্নীতির পাঁক রক্ষণাবেক্ষণ করেন আপনারাই, মহামান্য স্বাস্থ্য দপ্তর। আপনাদের বশংবদ শাসক ঘনিষ্ঠ কিছু ব্যক্তির মধ্যস্থতায় সন্দীপ ঘোষ, সুরিতা পাল ও তাঁদের সহযোগীরা অসংখ্য দুর্নীতির পাণ্ডা, কিন্তু এই সমস্ত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য আপনাদেরও এই জনতা সরাসরি অভিযুক্ত করছে। দেশের অন্যত্র নারী এবং প্রান্তিক যৌনতার মানুষদের উপর যে অত্যাচার চলে তার সঙ্গে পাল্লা দিয়েই এ রাজ্যেও যে বেড়েই চলেছে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা, প্রায়ই সেসব ক্ষেত্রে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে সরকার ও পুলিশ। যথেষ্ট কঠোর ব্যবস্থা গ্রহণে অনীহা দেখিয়েছে। কর্মক্ষেত্রের ভিতরেও যে নারী নিরাপদ নয় তা সরাসরি প্রমাণ হলো এবার। যার রক্ষক হওয়ার কথা সেই হত্যাকারী হয়ে উঠছে, এমনকি হত্যার আগে সচেতনভাবে যৌন হেনস্থা করতে ভুলছে না। এই গা গোলানো মনোভাবকে যথাযথভাবে প্রতিহত করার বদলে প্রায়ই প্রশ্রয় দেওয়া হয়। থ্রেট কালচার ও রেপ কালচার একে অপরের সঙ্গী হয়ে রাজ্যের নানা প্রতিষ্ঠানে এবং পাড়ায় হেঁপে উঠছে। কখনো প্রশ্রয় দিয়ে, কখনো উদাসীন থেকে আপনারাই আজ এই পরিস্থিতি তৈরি করেছেন মহামান্য শাসক। জনতার এই দুর্দশার দায় আপনাদেরই। যথাযথ তদন্ত ও ন্যায় বিচারের জন্য মানুষ যাদের উপর ভরসা করেছিল তাঁরাও হতাশ করছেন। তদন্ত প্রক্রিয়া এবং পেশ করা চার্জশিট নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এত দায়সারা, এত আলগা, এত অপেশাদার ভঙ্গিতে সিবিআই আধিকারিক ও আইনজীবীরা গোটা প্রক্রিয়ায় উপস্থিত আছেন যে অভয়ার পরিবার এবং জনতা শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। মহামান্য আদালতের নজরদারিতে এই তদন্ত হচ্ছে, এখনও পর্যন্ত এইটুকুই আসার কথা, কিন্তু অন্য যে কোনো অপরাধের সঙ্গে এই নারকীয় ঘটনার তফাৎ আছে। সমস্ত সমাজ দিন কাটাচ্ছে উৎকণ্ঠা ও আতঙ্কে। প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রেখেও
তদন্তের গতি প্রকৃতি কেন মানুষের সামনে তুলে ধরা যাবে না? একের পর এক অপরাধ প্রমাণ না হওয়ায় সমাজে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। নাগরিকের কাছে এটি চরম উদ্বেগ ও অশান্তির বিষয়। ক্ষমতাশালীর পক্ষ অবলম্বন করার অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধেও। নিশ্চিত অপরাধীও অতীতে অনেক সময় আপনাদের তদন্তের মধ্য দিয়ে ক্লিনচিট পেয়েছে। জনতার এই সঙ্গত অবিশ্বাস ও সন্দেহ দূর করতে এখনও কোনো কার্যকর পদক্ষেপ আপনারা নেননি। আরও স্বচ্ছতা, আরও পেশাদারিত্ব, আরও সংবেদনশীলতা আপনাদের কাছে প্রত্যাশিত। তা নইলে অচিরেই আপনারা অপরাধের পরোক্ষ সঙ্গী হিসাবে অভিযুক্ত হবেন। সিবিআই এবং বিচার ব্যবস্থা শেষ অবধি হত্যাকারী এবং তার সহযোগীদের যথাযথ শাস্তি দেবে। এই প্রত্যাশা এবং দাবির অর্থ এই নয় সরকারি যে ব্যবস্থা, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির যে আবহ এই হত্যা ও ধর্ষণের সুযোগ তৈরি করে দিয়েছিল, তার দায় ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলাও বন্ধ করে দিতে হবে। তাকে আর অভিযোগের আওতায় আনা যাবে না। অপরাধী চিহ্নিত করে শাস্তি দেওয়া খুব জরুরি, কিন্তু অপরাধীদের মৃগয়াক্ষেত্র রচনাকারীদের চিহ্নিতকরণ ও অভিযুক্ত করাও একই সঙ্গে প্রয়োজনীয়। সারা রাজ্যের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলিতে বহু জায়গায় সরকারি জমি, বাড়ি, যন্ত্রপাতি, ওষুধ এবং বায়োমেডিক্যাল বর্জ্য পদার্থ নিয়ে যে চরম দুর্নীতি চলছে, অর্থের তছরূপ চলছে, পরীক্ষা দুর্নীতি চলছে এবং তার ফলে সাধারণ মানুষের জীবন প্রতিদিন যেভাবে বিপন্ন হচ্ছে তা বেআব্রু হয়ে পড়েছে আজ। এর দায়ও নিতেই হবে স্বাস্থ্য সচিব, সমগ্র দফতর এবং মন্ত্রীকে। এখনও পর্যন্ত এই তদন্তের গতি প্রকৃতি দেখে বিচলিত ও কিছুটা হতাশ হলেও সাংবিধানিক অধিকার ও বিচার ব্যবস্থায় আমরা আস্থাশীল এবং সকলেই আশা করি আদালতে এই নৃশংস অপরাধের যথাযথ বিচার একদিন হয়তো হবে। অভয়াদের অত্যাচারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। সব ষড়যন্ত্র, দুর্নীতির সব কৌশল একদিন হয়তো আইনের সক্রিয়তায় পরাভূত হবে। কিন্তু আজ জনতা সরাসরি আপনাদেরকে চিহ্নিত করে জানাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের জীবন বাজি রেখে শাসক ঘনিষ্ঠ মুষ্টিমেয় লোভী ও তঞ্চকের স্বার্থ রক্ষা করে চলেছেন বলে আপনারাও চরম অপরাধের অংশীদার।